আমি এখন মাননীয় সদস্য জনাব শরীফ আহমেদ ময়মনসিংহ 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। সময় শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের এই বাজেটের 2024-25 অর্থ বছরের বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি সর্বপ্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির স্বাধীনতার স্থপতি, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করি। 1975-এর 15ই আগস্ট জাতির পিতার সহধর্মিণী শেখ ফজিলুন্নেছা সহ শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ জাতির পিতার অন্যান্য সকল সদস্যদেরকে স্মরণ করি শ্রদ্ধা ভরে স্মরণ করি। এই জাতীয় মহান সংসদে আমার পিতা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, 5 বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের বাজেটের এই বক্তব্য দেওয়ার সুযোগটুকু হয়েছে। তিনি আমাকে এই সংসদে মনোনয়ন দিয়ে আজকে এই বাজেটের উপর আলোচনা করার সুযোগ পেয়েছি। যদিও সময় কম, স্বল্পতার জন্যই আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা, এই 18 কোটি মানুষের শেষ ভরসার স্থল, যিনি তার দুঃসাহসিক নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী বিগত 6 জুন 2024 তারিখ এই মহান সংসদে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা শিরোনামে 2024-25 অর্থ বছরের জন্য অন্তত সময় উপযোগী 7,97,000 কোটি টাকা বাজেট পেশ করেছেন, যা বিগত বাজেটের চেয়ে 11% বেশি। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এই মহান সংসদে 2024-25 এর বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 টাকা। তবে এই রাজস্ব আয়ের ক্ষেত্রে যারা রাজস্ব দেবে সেই পরিধি রাজস্ব আয়ের কর্মকর্তাদের বিশেষ বিবেচনা অগ্রাধিকার ভিত্তিতে রাখার সুপারিশ করছি এবং যে সমস্ত খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, কৃষি খাতে, স্থানীয় সরকার খাতে অধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অর্থের বিশেষ ব্যবস্থা রয়েছে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, জাতির পিতার কন্যা, তার এই সম্মান স্থানটুকু এই বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দের চেয়ে উনার যে সম্মানজনক স্থানে রয়েছেন, তারই সফল নেতৃত্বে আজকে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প, বিশ্ব ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠান যেখানে
মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি তার দুঃসাহসিক নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আজকে সারা বিশ্বের কাছে পদ্মা সেতু তার সফল নেতৃত্বের সাক্ষ্য বহন করছে। তেমনি ভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ঘরে ঘরে বিদ্যুতায়ন। 3 মিনিট মাননীয় সদস্য, 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। শত বছরের মেঠোপথকে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে পাকাকরণ রাস্তা আজকে দৃশ্যমান বাস্তবায়িত হয়েছে। তেমনি ভাবে আপনারা জানেন, তেমনি ভাবে আজকে কোভিড-19, জি অবশ্যই, কোভিড-19 বৈশ্বিক মহামারীতে যেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার দক্ষ, তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুণাবলী দিয়ে এই 18 কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে তিনি সফলতার সাথে এই বাঙালি জাতিকে সেদিন এই মহামারী থেকে রক্ষা করতে সক্ষমতা অর্জন করেছিলেন। আর এই সমস্ত মেগা প্রকল্প, এই দুরব্যাধি থেকে বাঙালি জাতিকে তিনি যেমনি সফলতার সাথে মোকাবেলা করেছেন, আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা বিশ্বাস করি, আমরা তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা এবং আস্থা রাখি। আজকে যে মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে, আপনারা যারা বিভিন্নভাবে এই পবিত্র সংসদে এই বক্তব্য উপস্থাপন করেছেন, দুর্নীতির পরপুত্র হল তারেক জিয়া, যিনি ইতিমধ্যেই মানি লন্ডারিং করে সাজাপ্রাপ্ত আসামি হয়ে বিদেশে প্রবাস জীবন যাপন করছে। এমনি ভাবে বিরোধী দলের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া অসহায় এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি হয়েছে। আর সেই আইনের প্রয়োগের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আজকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই সেই 71-এর মানবতা বিরুদ্ধে সাজাপ্রাপ্ত সাজা দিয়ে আইনের প্রতিষ্ঠা দিয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার রায় কার্যকরণ করেছে। সময় অতি স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য শেষাংশে, মাননীয় স্পিকার আর 1 মিনিট দিলেই আমার বক্তব্য শেষ হবে। আজকে বিএনপির মতো সংগঠন 71-এর বিরোধিতা করেছে, 71-এর বিরোধিতা করেছে এবং 75-এ 15ই আগস্টের মতো নির্মম বর্বরিচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং 2001 থেকে 2005 পর্যন্ত তারা বাংলা ভাইদের মতো নেতা তৈরি করেছে, সিরিজ বোমা হামলা করেছে, 91-এ 18 জন কৃষককে ন্যায্য সার দাবি আদায়ের জন্য গুলি করে হত্যা করা হয়েছে। কাজেই আসুন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালের মধ্যে স্বাধীনতার পক্ষের সকল সংগঠন, সকল মানসিকতার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এই আগামী প্রজন্মের কাছে উপহার দিবে, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধন্যবাদ মাননীয় সদস্য।